Welcome viewers. You are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। খুবই গুরুত্বপূর্ণ একটা বলা যেতে পারে ক্লাস, যেটা WBPSC এবং মিসলেনিয়াসকে কেন্দ্র করে দেওয়া হচ্ছে ফ্রি অফ কস্ট। এবার তোমরা এই ক্লাসগুলো দেখার পর আমি যে এখানে প্রচুর প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব এবং সেটা 2024-এর খুব গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ডসের মধ্যে রয়েছে, পুরস্কারের মধ্যে রয়েছে, না অ্যাওয়ার্ডের মধ্যে রয়েছে, স্পোর্টসের মধ্যে রয়েছে, বিভিন্ন ইস্যুর থেকে রয়েছে, আলটিমেটলি তোমাদের মানে যাদের কাজে লাগে। তো তোমরা মাথায় রাখবে মোটামুটি সামনে বছরের ডিসেম্বর থেকে এই বছরের জুলাই মাস অবধি তোমাকে কনসেপ্ট একবার সম্পূর্ণরূপে মাথায় নিয়ে যেতে হবে। আমরা প্রতিটা মাস মার্কিং করে করে পিডিএফ অলরেডি আমাদের মানে পেড ব্যাচে আপলোড করেছি এবং যে কোনো জিকের সমস্ত কোশ্চেন যে মানে মোটামুটি 50 থেকে মানে প্রায় 50 থেকে 70 ক্লাস আমরা অলরেডি আপলোড করে ফেলেছি। সেগুলো যাতে তোমরা সেই জিকে পোর্শনটা তোমাদের স্ট্রং হয়, তোমাদের ম্যাথামেটিক্স স্ট্রং হয়, তোমাদের ইংলিশ স্ট্রং হয়। তো চলো আমরা আজকে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই বলবো, যদি তোমরা আমাদের চ্যানেলটিতে নতুন হও, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে বলো না। ডিসক্রিপশনে দেখো লিঙ্ক দিলাম, সেখানে সবার প্রথমে আমি কিন্তু আপডেটগুলো দিয়ে দিই, কোন কোন ক্লাস কখন নেব বা কোন ক্লাস নিলাম তার ভিডিও আমি সেখানে আপলোড করে দিই। কোনো মক টেস্ট, শর্ট মক টেস্টগুলোও তোমরা ওখান থেকে দিতে পারবে, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি আজকে আমাদের সেশন। তোমরা দেখতে পাচ্ছ প্রথম প্রশ্নটা বলেছে, হুইচ অ্যাওয়ার্ড ওয়াজ ওন বাই হেমা মালিনী অ্যান্ড সায়রা বানু। আচ্ছা, হেমা মালিনী এবং সায়রা বানু কে ছিলেন? এই দুজনই যদি আমরা ভালো করে লক্ষ্য করি, এই দুজনই কিন্তু আমাদের বলিউড অ্যাক্ট্রেস ছিলেন। তিনি পেলেন হচ্ছে পণ্ডিত লাচ্চু মহারাজ অ্যাওয়ার্ডস 2024-এ তারা কিন্তু রিসিভ করলে ফর আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশনস ইন তোমার বলিউড সিনেমা, ঠিক আছে? তাদেরকে কিন্তু দেওয়া হলো। তারপর দেখো তোমাদেরকে দেওয়া হয়েছে তার পরবর্তী, হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য নোভেল ফর হুইচ জেনি এরপেনবেক ওন দ্য ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। এবার দেখো জেনি এরপেনবেকের এর নামটাও কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ, যে তিনি এই বছর কিন্তু ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ কিন্তু জিতলেন, ঠিক আছে? বুকার প্রাইজ উইনার, এটা কিন্তু তোমরা জানবে, তাই না? এটা কিন্তু তোমরা জানো, ভালো করে মাথায় রাখবে। তাহলে কোন বইয়ের জন্য? মনে রাখবে খাইরস, খাইরস খুবই গুরুত্বপূর্ণ। ব্যাস চলো তারপরে চলো আমরা 3 নম্বরে চলে যাবো, যে হুইচ প্রাইজ ডিড দ্য ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড। তো তোমাদের এখান থেকে মাথায় রাখবে এই IREDA এর ফুল ফর্মটা অলরেডি এসেছে, অলরেডি সামনে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামিনেশনসে এসেছে। তো তোমাদের এটা পড়ে যেতে হবে যে তারা কোন অ্যাওয়ার্ডটা জিতলো, ঠিক আছে? তো কোন অ্যাওয়ার্ডটা বলো তো দেখি, তারা কোন অ্যাওয়ার্ডটা জিতলো? মনে রাখবে নবরত্ন স্ট্যাটাস, ঠিক আছে? তারা যে অ্যাওয়ার্ডটা জিতলো সেটা হচ্ছে নবরত্ন স্ট্যাটাস। তুমি আমাদের যদি মানে আমরা যদি বাজেটটাকে একটু আমরা অ্যানালাইসিস করি, তাহলে আমরা এটা দেখতেই পারবো যে গভর্নমেন্ট এনার্জি সেক্টরের উপরে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট করছে এবং যার ফলে এনার্জি সেক্টরের যত স্টক আছে সে স্টকগুলোও কিন্তু যথেষ্ট পরিমাণে তুমি দেখবে 3-4 দিন থেকে ব্যাপকভাবে ছুটছে। তো সেই স্টকগুলো এই যে ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্টেরও একটা স্টক আছে এবং সেই স্টকও কিন্তু তোমার হচ্ছে খুব তোমার নিউজে আছে, ঠিক আছে? এবার চলো বলছে, হুইচ অ্যাক্ট্রেসেস ইজ অ্যাওয়ার্ডেড প্রাইম বলছে কি পালমা ডিওর অ্যাট দ্য কানস ফিল্ম ফেস্টিভ্যালস। তোমাদের প্রশ্ন আমি এখান থেকে তোমাদেরকে যারা যারা দেখছো তাদেরকে আমি একটা কথা বলি, যে তোমাদের কানস ফিল্ম ফেস্টিভ্যালসটা কোন দেশের, হুইচ কান্ট্রি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ডু কমেন্ট ইন কমেন্ট সেকশনস, ওকে? তো চলো এর আনসার কি হবে? বি নম্বর, মেরিয়াল স্ট্রিপ। মেরিয়াল স্ট্রিপ ভালো করে মাথায় রাখবে। চলো দেখো তার পরবর্তীতে কি বলেছে, তার পরবর্তীতে বলেছে দেখো, যে হুইচ অ্যাওয়ার্ড ডিড চন্দ্রকান্তা কি বলে দেখা সাতিজা উইন 2024। কোন চন্দ্রকান্তা সাতিজাটা কে? চন্দ্রকান্তা সাতিজাটা কে? দেখো কোশ্চেন নম্বর 5,
এটা হচ্ছে গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড তিনি পেলেন, এবং ভালো করে মাথায় রাখবে 2024 ইয়ারে তার অসাধারণ কার্যকারিতার জন্য। ঠিক আছে, হু রিসিভ 2023 ইউনাইটেড নেশন মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার, কে বলো দেখি? ইউনাইটেড নেশনসের এস্টাবলিশমেন্টটাও খুব ভালো করে পড়ে নেবে। এবং এটা কে পেলেন বলো দেখি? এটা মেজর রাধিকা সেন। এর বি নম্বর হবে অ্যান্সার, মেজর রাধিকা সেন। তিনি কিন্তু এই ইউনাইটেড নেশনসের কিন্তু মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার কিন্তু পেলেন। এবং এটা কিন্তু আমার মতে খুবই ইম্পর্টেন্ট এই বছরের জন্য, তার কারণ তুমি বুঝতেই পারছো এটা আমাদের সৈনিক রিলেটেড অ্যাওয়ার্ডস। এবং ইউনাইটেড নেশনস কত সালে এস্টাবলিশড হয়েছিল? 1945। ফর হুইচ রিজনস তোমাকে জানতে হবে। ইউনাইটেড নেশনসের কটা শাখা রয়েছে তোমাকে সেটাও খুব ভালো করে জানতে হবে। বলছে হুইচ সিটি টপ দ্য লিস্ট অফ ওয়ার্ল্ড টপ হেলদিয়েস্ট সিটি। বলছে কোন সিটি আছে তোমার হচ্ছে 50টা তোমার হচ্ছে বলা যেতে পারে হেলদিয়েস্ট সিটির মধ্যে নিম্নলিখিত। দেখো একটা কথা বলি, এর মধ্যে হচ্ছে এর প্রশ্নটা একটু তোমার বলা যেতে পারে মানে চেঞ্জ করতে হবে। তো মুম্বাই আগে ছিল না, মুম্বাই নিউ ইয়র্কের অন্যান্য সিটিগুলোকে পিছনে ফেলে কিন্তু 50-এর মধ্যে রয়েছে, টপ হেলদিয়েস্ট সিটির মধ্যে কিন্তু রয়েছে মুম্বাই। ঠিক আছে, অ্যাজ এ ইন্ডিয়ান সরি, এটা আমি প্রশ্নটা অন্যরকমভাবে বলা হলো। এটা অ্যান্সার কিন্তু তোমার নিউ ইয়র্ক হবে, অ্যান্সার কিন্তু নিউ ইয়র্ক হবে। এবার যদি বলা হয় ইন্ডিয়ান কোন সিটি, তোমাকে বলতে পারে ইন্ডিয়ান সিটিটার নাম কি, ইন্ডিয়ান সিটি, তখন কিন্তু বলতে হবে মুম্বাই। ঠিক আছে, নিউ ইয়র্ক ফার্স্ট পজিশনে রয়েছে, আর 50-র মধ্যে রয়েছে হচ্ছে এই তোমার মুম্বাই। অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024, ইন্ডিয়ার র্যাঙ্ক কত? 159। তোমাকে একটা ভালো করে জানতে হবে, ইন্ডিয়ান র্যাঙ্কটাই কিন্তু দেয়, ইন্ডিয়ার র্যাঙ্কটাই কিন্তু দেয়। ক্লিয়ার? চলো, হুইচ কান্ট্রি হ্যাজ দ্য হাইয়েস্ট সোলার পাওয়ার প্রোডাকশনস ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ 2024? বলছে কোন হাইয়েস্ট সোলার পাওয়ার, তুমি ভালো করেই বুঝতে পারছো যত সোলার পাওয়ারের উপরে ইন্ডিয়ার বাজেট দাঁড়িয়ে আছে। তুমি সোলার পাওয়ারের পরে ইন্ডিয়ার কাজকর্ম দেখো, সব কিছুতেই সোলার পাওয়ার ইন্ডিয়া অনেক এগিয়ে। তো ফলে এখানে কিন্তু হবে হচ্ছে ইন্ডিয়া কিন্তু এই সোলার এনার্জিটাকে একটা ভালো খুব স্ট্রং এনার্জি হিসেবে রিপ্রেজেন্টেশন করেছে। অ্যান্সার হবে সি নম্বর। 10 নম্বর দেখো, বলছে হুইচ সিটি, কি বলেছে? হুইচ সিটি হ্যাজ দ্য হাইয়েস্ট এয়ার পলিউশন অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট মেনশন। বলছে হুইচ সিটি হাইয়েস্ট এয়ার পলিউশন করেছে? এটা কাঠমান্ডু। আচ্ছা, এটা আনসার হবে কাঠমান্ডু। কাঠমান্ডু হচ্ছে ক্যাপিটাল অফ নেপাল। কি বলেছে? আচ্ছা দেখো, তারপর তোমাকে এটা বলেছে যে হু টপড ফোর্বস লিস্ট হাইয়েস্ট পেড অ্যাথলেটিক্স। প্রতিবার কোনো না কোনো এক্সামিনেশনসে এটা কিন্তু তোমাদের করে বা জিজ্ঞাসা করে নেয়। এটা অ্যান্সার হবে 2024-এ ক্রিস্টিয়ানো রোনাল্ডো কিন্তু হাইয়েস্ট পেড অ্যাথলেটিক্স, এবং তিনি শুধু 2024 নয়, কয়েক বছর ধরেই তিনি কিন্তু হাইয়েস্ট পেড অ্যাথলেটিক্সের তালিকাভুক্ততে রয়েছে। Which state has the highest youth unemployment as per the rest of PLFS? PLFS একটা সংস্থা, এবং তোমার তারা বলছে যে হাইয়েস্ট নাম্বার অফ আনএমপ্লয়মেন্ট কোথায় রয়েছে। আমার তো মনে হয় ওয়েস্ট বেঙ্গলে, জানি না এরা কোথা থেকে কি করছে, কারণ ওয়েস্ট বেঙ্গলের মতো আনএমপ্লয়মেন্ট আমার মনে হয় না কোথাও নেই, কারণ এখানে না আছে ইন্ডাস্ট্রি, না আছে কিছু। ফলে এখানে অ্যান্সার হবে হচ্ছে এ নম্বর, কেরালা হচ্ছে এ নম্বর। তোমার হচ্ছে হাইয়েস্ট ইউথ আনএমপ্লয়মেন্ট, সবচেয়ে বেশি পরিমাণে আনএমপ্লয়মেন্ট কিন্তু লক্ষ্য করা গেছে। ঠিক আছে, তারপর কি বলেছে দেখো, বলেছে what is the India's rank in the WEF Travel Tourism Department Index এ? হ্যাঁ, তাহলে কত বড় দেখি? 39তম র্যাঙ্ক রয়েছে। কত বড় দেখি? 39তম র্যাঙ্ক রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি বলি যে তোমার হচ্ছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডিপার্টমেন্টের ইন্ডিয়া র্যাঙ্ক কত, সেটা বলতে ওয়ার্ল্ড তোমার হচ্ছে বলা যেতে পারে ট্রাভেল ট্যুরিজম ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 39। হুইচ কোম্পানি ওন দ্য টাইটেল অফ ইন্ডিয়ান বেস্ট ট্রেডিং প্ল্যাটফর্ম? দারুণ প্রশ্ন, তার কারণ এখন ট্রেডিং কনসেপ্টটা অনেকটা বলা যেতে পারে খুব ফোরফ্রন্টে আছে। তাহলে অ্যান্সার হচ্ছে কোয়ান্ট
কোন কোম্পানি হ্যাজ দ্য টাইটেল ইন্ডিয়ান বেস্ট ট্রেডিং প্ল্যাটফর্ম, দ্যাট ইজ কোয়ান্ট পাওয়ার। Who was selected as the new prime minister of Solomon Island? Solomon আইসল্যান্ডের কে বলো দেখি নিউ ও তোমার প্রাইম মিনিস্টার হলেন? তিনি কিন্তু বলো দেখি জেরিমে ম্যানেলে। ভালো করে মাথায় রাখবে, এ নম্বর হবে আনসার। সোলোমন আইসল্যান্ডের পজিশনটা একটু তোমাদের জানতে হবে, তোমরা একটু দেখবে। আমি যদি এখন এগুলা বলতে শুরু করি কোশ্চেন অনেক বড় হবে। সোলোমন আইসল্যান্ড কোথায় আছে একটু নেটে দেখে নেবে, মানে তোমার মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। হু ওয়াজ সোন ইন দ্য অ্যাজ এ প্রাইম মিনিস্টার অফ রাশিয়া 5th টাইমস, দ্যাট ইজ ভালদিমার পুতিন। ভালদিমার পুতিন হচ্ছে পঞ্চমবারের জন্য রাশিয়ার। এবার তুমি আমাদের ভালো করেই জানো যে ইন্ডিয়ার সঙ্গে রাশিয়ার যে চুক্তি সেটা কিন্তু বিভৎস স্ট্রং, এবং আমাদের বলা যেতে পারে আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি, ফলে সেই রেসপেক্টে তোমাদের প্রশ্নটা কিন্তু আসতে পারে। হুইচ কান্ট্রি নিউ প্রেসিডেন্ট, কি বলো দেখি, লেইচিংটি। ভালো করে মাথায় রাখবে, কে বলো দেখি, মনে রাখো, তাইওয়ান। তাইওয়ান। আচ্ছা, ইন্ডিয়ার ম্যান টিম বলছে ইন্ডিয়ার ম্যান টিম ওন গোল্ড ইন হুইচ স্পোর্টস আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 1। বলো দেখি কোন ইসে, মনে রাখো দেখো এখানে যেমন তোমার বলেই দিয়েছে, মানে প্রশ্নটার মধ্যে আর্চারি ওয়ার্ল্ড কাপ বলেই দিয়েছে। কোন টিম, ইন্ডিয়ান মেন টিম ওন গোল্ড হুইচ স্পোর্টস, দ্যাট ইজ আর্চারি। এখানে কিন্তু তোমাদের প্রশ্নটা অন্যরকম ভাবে বলতে হবে, এবং তোমাদের প্রশ্নটা এটাও জানতে হবে যে তারা গোল্ড জিতলো আর্চারিতে 2024-এ, কিসের জন্য, আর্চারি ওয়ার্ল্ড কাপে। ঠিক আছে, তো ফলে তোমাদের এটা ভালো করে জানতে হবে। আচ্ছা, এবার আর্চারি ওয়ার্ল্ড কাপের প্লেসটা ভালো করে জানবে। আর্চারি ওয়ার্ল্ড কাপ কোথায় হলো, প্লেস ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার কোন জায়গায় হয়েছে এটা একটু জেনে নেবে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে হুইচ কান্ট্রি উইল হোস্ট 2025 ব্যাডমিন্টন জুনিয়র চ্যাম্পিয়নশিপ। দেখো এটা কি হবে বলো দেখি, আনসার ইন্ডিয়া হবে, তাই জন্যই কিন্তু এসেছে। ঠিক আছে, তাহলে তোমাকে বলতে পারে যে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2020 চ্যাম্পিয়নশিপ ইন্ডিয়া কত সালে হোস্ট করবে, 2025 সালে। এটা এক টাইপের প্রশ্ন হতে পারে। 2025 সালে কে হোস্ট করছে সেটাও একটা প্রশ্ন হতে পারে, ইন্ডিয়া। বলছে হু ইজ দ্য ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান টিম অফ 2024 টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, কে ছিল বলো দেখি, রোহিত শর্মা। সবাই জানো, এবং এই রেসপেক্টে বলে দিই এই ওয়ার্ল্ড কাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছিল, ম্যান অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছিল তোমাদের বলতে হবে, বলো দেখি। দেখো তোমরা অলরেডি সবাই কিন্তু জেনে গেছো, বলো দেখি কে হয়েছিল ম্যান অফ দ্য টুর্নামেন্ট, কে বলো, সেটা হবে জাসপ্রীত বুমরা। ভালো করে মাথায় রাখবে, খুবই গুরুত্বপূর্ণ, হাইয়েস্ট উইকেট টেকার। আচ্ছা, হুইচ কান্ট্রি ওয়ান 2024 মেন্স AFC আন্ডার 23 এশিয়ান তোমার হচ্ছে কাপ, কে করলো, কে, এটা অ্যান্সার হবে হচ্ছে জাপান। ভালো করে মাথায় রাখবে। ঠিক আছে, উল্টো করেও কিন্তু প্রশ্নটা আসতে পারে। হুইচ কোম্পানি স্পন্সর দ্য টিম অফ টি20 ওয়ার্ল্ড কাপ 2024, টি20 ওয়ার্ল্ড কাপে টি24-এ কে স্পন্সরশিপ করলো বলো দেখি, আমুল। আচ্ছা, এটা টি20 ওয়ার্ল্ড কাপের স্পন্সরশিপ করলো, এবং এটা হচ্ছে ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার যে টিমটা টি20 ওয়ার্ল্ড কাপে খেললো তাদেরও কিন্তু স্পন্সরশিপ করেছিল, কিন্তু এটাও কিন্তু মাথায় রাখতে হবে। Who was appointed the chairperson of Special Olympic Asia Pacific Advisory Council? বলো দেখি, তাহলে তোমাদের এখানে বলেছে কে বলো দেখি, এটা হবে হচ্ছে মালিকা নাড্ডা। মালিকা নাড্ডা। বলছে হুইচ নেশন উইল হোস্ট ICC মেন টি20 ওয়ার্ল্ড কাপ 2024। বলছে দেখো 2024-এ কে বলো দেখি, তাহলে তোমাকে এখানে প্রশ্ন আসতে পারে, দেখো কে করলো, এটা হচ্ছে বাংলাদেশ করেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছে হুইচ ক্লাব ওন দ্য ফাইনাল অফ ইন্ডিয়ান সুপার লিগ 2020, তাহলে ইন্ডিয়ান সুপার লিগে ফাইনালে কে তোমার জয়লাভ করলো, তাহলে মুম্বাই সিটি FC। ঠিক আছে, আচ্ছা, তারপর কি বলে দেখো, হু ওন দ্য ম্যান সিঙ্গেল টাইটেল অফ মাদ্রিদ ওপেন, মাদ্রিদ ওপেন 2024-এর ম্যান সিঙ্গেল টাইটেল কে জিতলেন, হেভি ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডস কে জিতলেন বলো দেখি, এর অ্যান্সার হবে তোমাদের হচ্ছে অ্যান্ড্রে রুবলেভ। হু ওন দ্য
হু ইজ দ্য ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান ওম্যান হকি টিম? কে বর্তমানে ক্যাপ্টেন কে আছে বলো দেখি সালিমা টেটে, ভালো করে মাথায় রাখবে, ক্যাপ্টেন। ঠিক আছে, বলছে হুইচ ইন্ডিয়ান বোলার টুক 350 টি20 উইকেটস? কে বলো দেখি, এটার আনসার কে বলো দেখি, এটা হচ্ছে যুজবেন্দ্র চাহাল। ভালো করে মাথায় রাখবে, টি20 উইকেটস কিন্তু দেখো কেউ কিন্তু এক্সপেক্টই করতে পারবে না সেরকম কিন্তু অ্যান্সার। কে বলো দেখি 350টা তোমার টি20 উইকেট নিয়েছে যুজবেন্দ্র চাহাল। হু ওয়াজ দ্য অফিসিয়াল স্পন্সর অফ শ্রীলঙ্কা ক্রিকেট টিম টি20? কেন? খুব গুরুত্বপূর্ণ, আমরা আমুলটা যেহেতু ইন্ডিয়ান কোম্পানি, ফলে আমাদের সেটা একটু ভালো করে জেনে নিতে হবে। আমুল শুধু ইন্ডিয়া তোমার অনেক কটা মানে টি20 ইসের করেছে, তারপর ইউএসএ টিমের করেছে, শ্রীলঙ্কা টিমেরও কিন্তু করেছে, সেটা কিন্তু ভালো করে জানতে হবে। হাউ মেনি মেডেল ডিড ইন্ডিয়া ওন এশিয়ান ওপেন? কি বলো দেখি, পিকল বল চ্যাম্পিয়নশিপ, কে বলো দেখি? 5, ভালো করে মাথায় রাখবে, 5 মেডেলস। বলছে হুইচ কান্ট্রি ডিড জাপান ডিফিট টু উইন দ্য 30 সুলতান আজান শাহ ট্রফি? ভালো করে মাথায় রাখবে, এটা আনসার হবে পাকিস্তান। তাহলে সুলতান আজান ট্রফিতে কে জয়লাভ করলো? জাপান। কে ডিফিটেড হলো? পাকিস্তান। কততম সুলতান আজান ট্রফি হলো? 30তম। 3টা প্রশ্ন। হু ওয়াজ দ্য হেড কোচ অফ ইন্ডিয়ান মেন বাস্কেটবল টিম? অ্যাপয়েন্টেড হল, তাই জন্য এটা গুরুত্বপূর্ণ, স্কট ফ্লেমিং। ভালো করে মাথায় রাখবে, 1 নম্বর প্রশ্ন। Which Indian player known as a 85 chess grandmasters? বলো দেখি, প্লেয়ার known as a 85 chess grandmaster, বলো দেখি কে হবে? বলো দেখি, এটা হচ্ছে পি শ্যামানিখিলি। ভালো করে মাথায় রাখবে। Which racing driver won 2024 ফ্রান্স তোমার হচ্ছে মোটর জিপি? জর্জ মার্টিন। বলছে হু অ্যানাউন্স রিটায়ারমেন্ট ফর দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট রিসেন্টলি? বলো দেখি কে, বলো দেখি, এটা অ্যান্সার কিন্তু হবে হচ্ছে তোমার কে বলো দেখি, অপশন দিয়েছে কলিং মুনরো, সুনীল ছেত্রী, এবার আচ্ছা স্কট ফ্লেমিং এর নীরাজ চোপড়া। এটা তো তুমি বুঝতেই পারছো হকি টিমের কোচ, নীরাজ চোপড়া তো আলাদা, তাহলে অ্যান্সার কে? কলিং মুনরো হবে। তো কলিং মুনরো কেন দিলাম? এটা হচ্ছে নিউজিল্যান্ডের একটা প্লেয়ার, ফেমাস প্লেয়ার, এবং তার ব্যক্তিগত জীবনে সে যথেষ্ট কিন্তু বলা যেতে পারে ফেমাস তার তোমার ইসের জন্য। তো দেখো এখানে আমরা মোটামুটি আজকে 35টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, প্রত্যেকটা প্রশ্নই ভেরি ইম্পর্টেন্ট এবং সম্পূর্ণ নিয়েই তোমার সাথে আমি আলোচনা করলাম। তোমার যদি ভালো লেগে থাকে সেশনটা, তোমরা অবশ্যই কমেন্ট করো, কোনো ডাউট থাকলে অবশ্যই জানিও, আর অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও এবং সেইখানে আমরা কিন্তু এই পিডিএফটা আপলোড করে দেবো তোমাদের সুবিধার্থে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে।